আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি হচ্ছে উল্লাপাড়া উপজেলা, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শহর থেকে এটা কিছুটা পশ্চিমে বেশ খানিকটা আসার পরে একটা ছোট্ট গ্রাম। এই গ্রামটা সম্পূর্ণই আমাদের চলন বিল, যেটা নাম আমরা সবসময় শুনে থাকি, বাংলাদেশের সর্ববৃহৎ বিল, সেই বিলের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য এত মনোমুগ্ধকর, আসলে আমি খুবই এনজয় করি এই জায়গাটা। যাই হোক, আজকে আমার এই ভিডিওটা একটু সবাইকে পরিচিত করাই দেওয়া যে আমাদের যে সৌন্দর্যমণ্ডিত চলন বিল, সেই চলন বিলের মানুষগুলো এবং এদের চাষাবাদ, হ্যাঁ, এই সম্পর্কে একটু বলবো এবং পাশাপাশি আমার আসার উদ্দেশ্য। এখানে আসলে প্রধান শস্য হচ্ছে দুইটি, ধান এবং সরিষা। এটা মোটামুটিভাবে চার মাসের মতন চলন বিলের এই সম্পূর্ণ অঞ্চল পানিতে ডুবে থাকে। এই বাড়িঘর যেগুলো দেখছেন, এগুলো টিবি করে উঁচু করে, মাটি দিয়ে বেঁধে উঁচু করে আসলে তারা এখানে বাড়ি করেছে। এবং সেই বাড়িতে, প্রত্যেকটি বাড়িতেই অবশ্যই তাদের প্রধান যে যান, নৌকা, এটা নৌকা রয়েছে। তারা এখান থেকে বাজারে যেতে চাইলে, স্কুলে, কলেজে, অফিস আদালতে, যেখানেই যেতে চাক না কেন, বাড়ি থেকে বের হলেই তাদেরকে অবশ্যই নৌকা ব্যবহার করতে হবে, মানে যে সময়টা বর্ষার সিজন। তো যাই হোক, বর্ষার পানি চলে যাওয়ার পরে চলন বিল যখন শুকিয়ে যায়, এই অঞ্চলে আসলে প্রচুর পরিমাণে শস্য আবাদ হয়। হাজার হাজার হেক্টর জমি আসলে সরিষার আবাদ হয়। আমরা মনে হয় আমার ভিডিওতে কিছুটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা চমৎকার অনেক বড় পুকুর। পুকুরের চারপাশেই আসলে ফাঁকা জায়গা। আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, যে কারণে হয়তো সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না। তো এখন মনে হয় যে কিছুটা অনুভব করা যাচ্ছে যে এর মানে কত বড় আর কি জায়গাটা। হ্যাঁ, তো যাই হোক, যখন মানে মধু সংগ্রহকারীরা আমাদের এই চলন বিলে যখন সরিষার আবাদ হয়, তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের মৌ এর খাঁচাগুলো নিয়ে এসে এখানে অস্থায়ীভাবে ট্রেন্ড করে। সেই তাঁবুতে অস্থায়ীভাবে একটা সময় থেকে এখান থেকে মধু সংগ্রহ করে। তো আমি গতবার আসলে এখানে খাওয়ার জন্য মধু নিয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছে।